আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব ঘি। ঘি তৈরি করার জন্য আমার এখানে প্রায় 1 কেজি বেশি হবে দুধের সর। আমি জাল করে দুধের সরটা উঠিয়ে নিয়েছি। এটা দিয়েই ঘি তৈরি করব। দেখুন তাহলে এই সরটাকে বাটিতে নিয়ে নিব। আমি এখানে হাত ব্যবহার করব। হাত আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি হাতে এটা চটকায় নিব। কিছু কাজ আসলে হাতেই করতে হয়, মেশিনে হয় না। সবটা আমি হাতে মথে নিলাম। এখন আমি ঠান্ডা পানি ব্যবহার করব, একদম ঠান্ডা ফ্রিজের। তাহলে আমার সর থেকে বাটারটা আলাদা হয়ে আসবে, ক্রিমটা বের হয়ে আসবে। আমার সর থেকে বাটারটা আলাদা করার জন্য আমার লাগবে এরকম বরফ পানি। আমি 2 বোতল বরফ পানি নিলাম। বরফের চাকাটা দিয়ে দিব। পানি অনেক ঠান্ডা, হাত দিতে পারতেছি না। দেখুন ভিউয়ার্স, যে পানি থেকে বাটার আলাদা হয়ে গেছে। এখন আমি বাটারটা তুলে নিব। এই যে দেখুন, এই যে আমি পানি থেকে বাটারটা সেঁকে নিলাম। এখন আমি আরো একবার পানি দিয়ে ধুয়ে নিব। এই যে আমার এখানে 1 বল বরফ ঠান্ডা পানি দিয়ে দিব আমি এখানে। আমি এই হাঁড়িটার মধ্যে ঘিটা উঠাবো। এটা দিয়ে সেঁকে নিব পানিটা। এখন আমি করে হাতে চিপে পানিটা আরো ফেলে দিব। দেখুন ভিউয়ার্স, আমার ফ্রাই প্যান বসিয়ে দিলাম বাটার সহ। এখানে বাটারটাকে জাল করে নিব। জাল করলেই এখান থেকে ঘি বের হয়ে আসবে। এই যে এই হলুদটা হলো ঘি। দেখুন ভিউয়ার্স, আমার ঘি হয়ে গেছে। আমি চুলা অফ করে দিব, নামিয়ে ফেলবো। চুলা অফ করে দিলাম। তাহলে আমি এটা সেঁকে নিব। সেঁকে নিলে আমার এই ঘিটা বের হয়ে আসবে। এই ঘিটা ঠান্ডা করে নিব আগে।
দেখুন ভিউয়ার্স, আমার প্রায় 1 কেজি দুধের সর দিয়ে যে আমার এই বয়মে প্রায় 1 বয়মে ঘি হলো। এটা যখন ঠান্ডা হবে আরও এটার কালারটা আরও সুন্দর হবে। এখন গরম, সেজন্য কালারটা এরকম। আমি এখন বয়মের মুখটা খুলে ফ্যান দিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা করলে এর কালারটা যেরকম আসবে হলুদ। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর দানাদার জমে দানাদার হয়ে গেছে, দানাদার ঘি। গন্ধটাও খুব সুন্দর। গন্ধটা আপনারা পাচ্ছেন না, আমি গন্ধটা পাচ্ছি। কালারটাও সুন্দর হয়েছে দেখুন। এখন একদম খাঁটি গাওয়া ঘি হাতের। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। দেখুন ভিউয়ার্স, আমার এই ঘিটা আমি আরও 3 দিন, আজকে 3 দিন হলো, 3 দিন আগে আমি ঘিটা তৈরি করছিলাম। এখন দেখুন ঘিটার কালার চেঞ্জ হয়ে কেমন দানাদার বিচি বিচি চিনির রোয়ার মতো হয়েছে। আর গ্রানটা তো অসম্ভব সুন্দর একটা গ্রান। কালার সুন্দর হবে, কালার চেঞ্জ হবে। আমি আসলে কখনোই ঘি কিনে খাই না, আমি বাজারের ঘি খাই না কখনোই। আমি যে দুধটা খাই ওই দুধটা জাল করে সরটা উঠিয়ে রাখি। এরপরে 1-1.5 মাস জমাই। ওই সরটা জমানোর পর আমি ওটা দিয়ে ঘি তুলে এই যে বয়ামে করে রেখে দিই। আমি এটাই ব্যবহার করি। এটার কালার যেমন সুন্দর হয় এবং অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়, স্মেল হয়, একদম খাঁটি, কোনো ভেজাল নাই। আপনারা করে দেখবেন। আমি এই ঘিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে সেকে তারপরে আমি বয়ামে বসছি ঘিটা।